আজকে আমরা ব্ল্যাক ডে হিসাবে পালন করছি, অর্থাৎ কালো দিন। 2018 সনের 31শে জুলাই বর্তমান রাজ্য সরকার আমাদের যে পূর্বে নিয়মিতকরণের যে স্কিমটি ছিল সেই স্কিমটি সেদিন বাতিল করে দেয় এবং বাতিল করার সঙ্গে তারা উল্লেখ করেছিল সেই মেমোরেন্ডামে যে বিষয়টি তারা বিবেচনা করবে এবং ভালো স্কিম করার জন্য চিন্তাভাবনা করবে। কিন্তু দেখা গেছে সেই যে চিন্তাভাবনা বা ভালো স্কিম করবে, তো আমরা দেখতে দেখতে প্রায় 8 বছর পূর্ণ হয়ে গেল, কিন্তু 8 বছরের মধ্যে বর্তমান রাজ্য সরকার কোনো স্কিম তৈরি করেনি। আমরা ভেবেছিলাম দীর্ঘদিন রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত ছিল, সেই বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত থাকার পরে দীর্ঘদিন পরে সরকারটা পরিবর্তন হয়েছে এবং রাজ্যে বর্তমান বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল 2018 সনে। আমরা ভেবেছিলাম এই যে দুটি দলের সঙ্গে মতাদর্শগত তার একটা আছে, পার্থক্য ছিল। সেই পার্থক্য থাকার কারণে ভেবেছিলাম হয়তোবা আমাদের যে নিয়মিত কোনো স্কিমটি আছে সেই স্কিমটি তারা করবে, পরিবর্তন করবে বা ভালো স্কিম তৈরি করবে। কিন্তু আমরা 8 বছরের মধ্যে কোনো ভালো স্কিম আমরা দেখতে পাইনি। রাজ্য সরকার বিভিন্ন সময় আমরা আন্দোলন করেছি। ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে রাজ্যের অনিয়মিত কর্মচারীদের ঐক্যবদ্ধ করে আমরা লড়াই আন্দোলন করেছি এবং বর্তমানেও করছি এবং আগামী দিনেও করব। কিন্তু রাজ্য সরকারের তরফে থেকে আমরা সেইভাবে সাড়া পাচ্ছি না। গত বছর আমরা 4 জুলাই রাজ্যের অর্থ সচিবের নিকট আমাদের যে অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ এবং অন্যান্য যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে আমরা মহাকরণ অভিযানের মাধ্যমে আমরা দাবি সনদ প্রদান করেছিলাম। কিন্তু মুখ্য সচিব সেই দাবিগুলি দেখে সম্মত হয়েছিল এবং আশ্বস্ত করেছিলেন যে আমাদের কিছুদিনের মধ্যে সেই দাবিগুলি পূরণ করার চেষ্টা করবেন। কিন্তু তাও 1 বছর পূর্ণ হয়ে গেল, আমরা 1 বছরের মধ্যে এর কোনো সুরাহা আমরা পাইনি বা রাজ্য সরকার কোনো নতুন স্কিম করার উদ্যোগ গ্রহণ করেনি। সুতরাং সেই যে 2018 সনের 31শে জুলাই যে দিনটিতে সে আমাদের নিয়মিতকরণের স্কিমটি বাতিল করেছিল রাজ্য সরকার, সেই দিনটিকে তাই আমরা কালো দিন হিসাবে ঘোষণা করছি এবং সারা রাজ্যে আমরা যত অনিয়মিত কর্মচারী আছে সারা রাজ্যের মধ্যে আমরা তাদের কাছে বার্তা আগেই পৌঁছে দিয়েছিলাম যে সেই দিনটিকে যেন কালো দিন হিসেবে তারা বুকে কালো বেশ ধারণ করে তারা যাতে ডিউটি করে, সেইভাবে তারা রাজ্যের বিভিন্ন জায়গায় পালন করছে। আমাদের কাছে সেই খবর এসেছে এবং কিছু ছবিও আমাদের কাছে এসেছে। আজকে আমরা ব্ল্যাক ডে হিসেবে পালন করছি, ঠিক আছে, কিন্তু পাশাপাশি আমাদের আরেকটি কর্মসূচি আমরা তৈরি করেছি। সেই কর্মসূচিটি আমরা রাজ্যের অর্থমন্ত্রীর নিকট আমরা পারমিশনের জন্য আমরা দিয়েছিলাম গত 7 তারিখ। 24 তারিখ অবধি আমরা টাইম চেয়েছিলাম, কিন্তু 24 তারিখের মধ্যে আমরা রাজ্য সরকার বা অর্থ দপ্তর থেকে আমাদেরকে সেই রকম কোনো কিছু জানায়নি। পরবর্তী সময়ে 2 দিন আগে আবার পুনরায় একটি রিমাইন্ডার আমরা দিয়েছি অর্থমন্ত্রীর নিকট। আমরা অপেক্ষায় আছি রাজ্যের অর্থমন্ত্রী আমাদেরকে সাক্ষাৎ এবং আমাদের যে দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়াগুলির জন্য আমাদের সাক্ষাৎ করার জন্য ডাকবে এবং দাবিগুলি আমরা ওনার কাছে আমরা পেশ করব। সেই অপেক্ষায় আমরা রয়েছি, নয়তোবা আমরা দীর্ঘ আন্দোলন কিছুদিনের মধ্যেই আমরা প্রস্তুত হয়ে মাঠে নামব। 2018 সালের 31শে জুলাই অনিয়মিত কর্মচারীর 10 বছর পূর্ণ হলে পরে যে নিয়মিতকরণ স্কিম চালু ছিল সেই স্কিম 31শে জুলাই বর্তমান সরকার বাতিল করে দিয়েছে। এর প্রতিবাদে 31শে জুলাই আমরা সকল অনিয়মিত কর্মচারীরা 31শে জুলাই এই দিনটিকে আমরা কালো দিবস হিসাবে পালন করছি। সরকারের এই স্কিম আমরা মানছি না, মানব না, এটাই আমাদের সিদ্ধান্ত। এবং আগামী দিন আজকে থেকে আমাদের লড়াই শুরু। আগামী দিন আমরা সকল অনিয়মিত কর্মচারীরা লড়াই করব, মাঠে থাকব, আমাদের অধিকার, ন্যায্য অধিকার এই দাবিতে আমরা লড়ব। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.